এই ফোনটি আমার এক এলাকার ছোট ভাইয়ের। ফোনটির মডেল হচ্ছে Vivo Y17s। এই ফোনের ডিসপ্লেটি হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে, সো ডিসপ্লেটি আমি পরিবর্তন করব। নষ্ট যে ডিসপ্লেটি ফ্রেম থেকে খুলে নিয়েছি, এবারে ভালোভাবে ফ্রেমটি ক্লিন করে নতুন করে আঠা দিয়ে সুন্দরভাবে নতুন একটি ডিসপ্লে লাগিয়ে দিব। অবশ্যই নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে ভালোভাবে চেক করে নিতে হবে এবং নিচের যে অংশটি আছে অর্থাৎ ফ্লাক্স কেবলের যে অংশটি, এই অংশটিতে খুব অল্প পরিমাণে আঠা ব্যবহার করতে হবে। বেশি পরিমাণে আঠা দিলে পরবর্তীতে দেখা যাবে টাচে অ্যাকুরেট কাজ করবে না কিংবা একাই উল্টাপাল্টা কাজ করবে। সো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ডিসপ্লেটি লাগিয়ে নিয়েছি। এবার আগের মতো করে ফোনটিকে ফিডিং করব। ফিডিং করার পর ফোনটি চালু করে চেক করে দেখব অ্যাকুরেট ভাবে ফিনিশিং হয়েছে কিনা এবং অ্যাকুরেট ভাবে টাচে কাজ করে কিনা। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে টাচে কাজ করতেছে এবং অ্যাকুরেট ভাবে ফিনিশিংও হয়েছে। সো এইরকম অসংখ্য কাস্টমার আছে যারা ডিসপ্লে লাগানোর পরে নানান ধরনের সমস্যা ফেস করে, যেমন উল্টাপাল্টা কাজ করে। সো চেষ্টা করবেন নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে ভালোভাবে ফ্রেম ক্লিন করে নেওয়ার, কারণ ভালোভাবে ফ্রেম ক্লিন না হলে পরবর্তীতে টাচে উল্টাপাল্টা কাজ করে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।